আরবি ভাষা আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে খুবই প্রয়োজন। প্রথমে আরবি পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। হাল হাদা জেদিদ হচ্ছে এটা কি নতুন, এটা কি নতুন আরবিতে বলে হাল হাদা জেদিদ। এখানে হাল অর্থ হচ্ছে কি, হাদা অর্থ হচ্ছে এটা, জেদিদ অর্থ হচ্ছে নতুন। তাহলে আমরা শিখলাম হাল হাদা জেদিদ অর্থ হচ্ছে এটা কি নতুন। হুম কাম নফর অর্থ হচ্ছে তারা কতজন, তারা কতজন আরবিতে বলে হুম কাম নফর। এখানে হুম অর্থ হচ্ছে তারা, কাম অর্থ হচ্ছে কত, নফর অর্থ হচ্ছে লোক। তাহলে আমরা শিখলাম হুম কাম নফর অর্থ হচ্ছে তারা কতজন লোক। হুম কাতির নফর অর্থ হচ্ছে তারা অনেক লোক, তারা অনেক লোক আরবিতে বলে হুম কাতির নফর। এখানে হুম অর্থ হচ্ছে তারা, কাতির অর্থ হচ্ছে অনেক বা প্রচুর, নফর অর্থ হচ্ছে লোক। তাহলে আমরা শিখলাম হুম কাতির নফর অর্থ হচ্ছে তারা অনেক লোক বা তারা প্রচুর লোক। আন্তা জিসম কেফ অর্থ হচ্ছে আপনার শরীর কেমন, আপনার শরীর কেমন আরবিতে বলে আন্তা জিসম কেফ। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি বা আপনার, জিসম অর্থ হচ্ছে শরীর, কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে বা কেমন। তাহলে আমরা শিখলাম আন্তা জিসম কেফ অর্থ হচ্ছে আপনার শরীর কেমন। আন্তা সুগুল কেফ অর্থ হচ্ছে আপনার কাজ কেমন, আপনার কাজ কেমন আরবিতে বলে আন্তা সুগুল কেফ। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি বা আপনার, সুগুল অর্থ হচ্ছে কাজ, কেফ অর্থ হচ্ছে কেমন বা কিরকম। তাহলে আমরা শিখলাম আন্তা সুগুল কেফ অর্থ হচ্ছে আপনার কাজ কেমন। মিন কাল্লাম হাদা অর্থ হচ্ছে কে বলছে এটা, কে বলেছে এটা আরবিতে বলে মিন কাল্লাম হাদা। এখানে মিন অর্থ হচ্ছে কে বা থেকে, কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম মিন কাল্লাম হাদা অর্থ হচ্ছে কে বলেছে এটা। মিন সাউই হাদা অর্থ হচ্ছে কে করেছে এটা, কে করেছে এটা আরবিতে বলে মিন সাউই হাদা। এখানে মিন বা অর্থ হচ্ছে কে বা থেকে, সাউই অর্থ হচ্ছে করা বা করো, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম মিন সাউই হাদা অর্থ হচ্ছে কে করেছে এটা। ইয়াল্লা রু বাকাল অর্থ হচ্ছে চলো দোকানে যাই, চলো দোকানে যাই আরবিতে বলে ইয়াল্লা রু বাকালা। এখানে ইয়াল্লা অর্থ হচ্ছে চলো, রু অর্থ হচ্ছে যাও বা যাই, বাকালা অর্থ হচ্ছে মুদি দোকান। তাহলে আমরা শিখলাম ইয়াল্লা রু বাকালা অর্থ হচ্ছে চলো দোকানে যাই। আনা মুআফেক অর্থ হচ্ছে আমি রাজি, আমি রাজি আরবিতে বলে আনা মুআফেক। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মুআফেক অর্থ হচ্ছে রাজি। তাহলে আমরা শিখলাম আনা মুআফেক অর্থ হচ্ছে আমি রাজি। ফি আইয়ো মুশকিলা অর্থ হচ্ছে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে আরবিতে বলে ফি আইয়ো মুশকিলা। এখানে ফি অর্থ আছে, আইয়ো অর্থ হচ্ছে যে কোনো, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা। তাহলে আমরা শিখলাম ফি আইয়ো মুশকিল অর্থ হচ্ছে কোনো সমস্যা আছে। হেনা গুল মাফি ফায়দা অর্থ হচ্ছে এখানে বলে লাভ নেই, এখানে বলে লাভ নেই আরবিতে বলে হেনা গুল মাফি ফায়দা। এখানে হেনা অর্থ হচ্ছে এখানে, গুল অর্থ হচ্ছে বলা বা বলে, হেনা গুল এখানে বলে, মাফি অর্থ হচ্ছে না বানাই, ফায়দা অর্থ হচ্ছে লাভ, মাফি ফায়দা লাভ নেই। তাহলে আমরা শিখলাম হেনা গুল মাফি ফায়দা অর্থ হচ্ছে এখানে বলে লাভ নেই। আনা কালাম মাই একদার অর্থ হচ্ছে আমি বলেছি পারবো না, আমি বলেছি পারবো না আরবিতে বলে আনা কালাম মাই একদার। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ হচ্ছে কথা বলা, আনা কালাম আমি বলেছি, মাই অর্থ হচ্ছে না বানাই, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো, মাই একদার পারবো না। তাহলে আমরা শিখলাম আনা কালাম মাই একদার অর্থ হচ্ছে আমি বলেছি পারবো না। হুয়া গুল সইয়া সবুর অর্থ হচ্ছে সে বলে একটু ধৈর্য ধর, সে বলে একটু ধৈর্য ধর আরবিতে বলে হুয়া গুল সইয়া সবুর। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, গুল অর্থ হচ্ছে বলা বা বলে, হুয়া গুল সে বলে, সইয়া অর্থ হচ্ছে একটু, সবুর অর্থ হচ্ছে ধৈর্য ধরা, সইয়া সবুর একটু ধৈর্য ধর। তাহলে আমরা শিখলাম হুয়া গুল সইয়া সবুর অর্থ হচ্ছে সে বলে একটু ধৈর্য ধর। হাগাগ এস মুশকিলা কাল্লামনি অর্থ হচ্ছে তোমার কি সমস্যা আমাকে বলো, তোমার কি সমস্যা আমাকে বলো আরবিতে বলে হাগাগ এস মুশকিলা কাল্লামনি। এখানে হাগাগ অর্থ হচ্ছে তোমার, ইয়েস অর্থ হচ্ছে কি,
মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, হাগ্গাক এস মুশকিলা, তোমার কি সমস্যা। কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, কাল্লাম নিয়ে আমাকে বলো। তাহলে আমরা শিখলাম হাগ্গাক এস মুশকিলা কাল্লাম নিয়ে অর্থ হচ্ছে তোমার কি সমস্যা আমাকে বলো। আলাতুল হাগ্গাক শুগুল মুশকিলা ফি অর্থ হচ্ছে সব সময় তোমার কাজে সমস্যা থাকে, সব সময় তোমার কাজে সমস্যা থাকে। আরবিতে বলে আলাতুল হাগ্গাক শুগুল মুশকিলা ফি। এখানে আলাতুল অর্থ হচ্ছে সব সময়, হাগ্গাক অর্থ হচ্ছে তোমার। আলাতুল হাগ্গাক সব সময় তোমার, শুগুল অর্থ হচ্ছে কাজ, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, ফি অর্থ হচ্ছে আছে বা থাকে। শুগুল মুশকিলা ফি কাজে সমস্যা থাকে। তাহলে আমরা শিখলাম আলাতুল হাগ্গাক শুগুল মুশকিলা ফি অর্থ হচ্ছে সব সময় তোমার কাজে সমস্যা থাকে। ওয়াইন মুদির মক্তব অর্থ হচ্ছে বসের অফিস কোথায়। বসের অফিস কোথায় আরবিতে বলে ওয়াইন মুদির মক্তব। এখানে ওয়াইন বা ফেন অর্থ হচ্ছে কোথায়, মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার বা সুপারভাইজার, মক্তব বা মাকতব অর্থ হচ্ছে অফিস। তাহলে আমরা শিখলাম ওয়াইন মুদির মক্তব অর্থ হচ্ছে বসের অফিস কোথায়। জিব ইনতা জাওয়াল অর্থ হচ্ছে তোমার মোবাইলটা দাও, তোমার মোবাইলটা দাও আরবিতে বলে জিব ইনতা জাওয়াল। এখানে জিব অর্থ হচ্ছে দাও বা নিয়ে আসো, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল। তাহলে আমরা শিখলাম জিব ইনতা জাওয়াল অর্থ হচ্ছে তোমার মোবাইলটা দাও বা তোমার মোবাইলটা নিয়ে আসো। আনা হিজি মিন বাংলাদেশ অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে আসছি, আমি বাংলাদেশ থেকে আসছি আরবিতে বলে আনা হিজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হিজি অর্থ হচ্ছে আসা বা আসছি, মিন অর্থ হচ্ছে থেকে, মিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে। তাহলে আমরা শিখলাম আনা হিজি মিন বাংলাদেশ অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে আসছি। আনতা ইয়াশুগুল মালুম অর্থ হচ্ছে আপনি কি কাজ জানেন, আপনি কি কাজ জানেন আরবিতে বলে আনতা ইয়াশুগুল মালুম। এখানে আনতা অর্থ হচ্ছে আপনি, ইয়েস অর্থ হচ্ছে কি, আনতা ইয়েস আপনি কি, শুগুল অর্থ হচ্ছে কাজ, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা, শুগুল মালুম কাজ জানেন। তাহলে আমরা শিখলাম আনতা ইয়াশুগুল মালুম অর্থ হচ্ছে আপনি কি কাজ জানেন। আনা কুল্লু শুগুল মালুম অর্থ হচ্ছে আমি সব কাজ জানি, আমি সব কাজ জানি আরবিতে বলে আনা কুল্লু শুগুল মালুম। এখানে আন অর্থ হচ্ছে আমি, কুল্লু অর্থ হচ্ছে সব, শুগুল অর্থ হচ্ছে কাজ, কুল্লু শুগুল সব কাজ, মালুম অর্থ হচ্ছে জানি, আনা মালুম আমি জানি। তাহলে আমরা শিখলাম আনা কুল্লু শুগুল মালুম অর্থ হচ্ছে আমি সব কাজ জানি বা আমি সব কাজ বুঝি। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি, দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।